গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প মহাশ্বেতা দেবী রচিত নকল। একলা থাকতে ভালো লাগে বলে যারা শুধু কুকুর পুষে চলে, কুকুরকেই ভালোবাসে, ঘুমিয়েও কুকুরের কথা ভাবে, তাদের যে অবস্থা হয় বিনয়েরও তাই হয়েছিল। ওর চেহারায় কিরকম কানঝোলা কুকুরের অসহায় ভাব এসে গিয়েছিল। শীতের হাঁচি আর বর্ষার আমাশার বাৎসরিক উপদ্রব বাদ দিলে ওর স্বাস্থ্য দিব্যি, চেহারা মোটাসোটা। বিনয় কাজ ভালোই করে। ওর কেন যেন মনে হয় 400 টাকা পেয়ে ও যথেষ্ট পাচ্ছে। চাকরির নামটা অবশ্য ভালো নয়, ওপরতলার কেরানি, কিন্তু কি নিরুপদ্রব কাজ, কি অগাধ শান্তি। চমৎকার কাজ, চমৎকার শান্তি, ওই ঘন ঘন মিছিল টিছিলের উপদ্রব বাদ দিলে। কিন্তু একেবারে নিরুপদ্রব আর কোন জায়গাটা আছে বলো এই সংসারে? বিনয় মনে মনে নিজেকে নিয়ে খুব খুশি। ও ভেবে পায় না কেন ওর বন্ধুবান্ধবরা ওর পরিণতি দেখে হায় হায় করে। আত্মীয় স্বজনও অনেকদিন বিয়ে হয়ে গিয়েছে, ঘর ভরা গোঁপওয়ালা ছেলে, আহ্লাদে বউ, কাঁদুনে নাতি নাতনি, তবু বিনয়ের দিদি এসে অনুশোচনা জানিয়ে যান। বিনয়ের সুখী সুখী ভাব দেখে ওর কান্না পায়। তোমাকে ভালো স্কুলে পড়ানো হয়েছিল বিনয়, ভালো কলেজে। তোমার বয়সী অন্য সেন্ট জেভিয়ারের ছেলেদের দেখো। দিদি যখন দুঃখ করেন বিনয় মাথা নিচু করে থাকে। দিদির চেহারা আগে অন্যরকম ছিল। যখন বিয়ে হবে না বলে মুখে মার্কোলাইজড ওয়াক্স মাখত, তখন দিদিকে বিনয়ের দিদি বলে চেনা যেত। এখন দিদির চেহারা যে কোনো 48 বছর বয়সের সুখী গিন্নিদের মতো, যারা অল্প বয়সে যেমনই থাকুক এখন যেন কেমন করে দেখতে সুন্দর হয়ে গিয়েছে। যারা সোনালি ফ্রেমের চশমা, হাতে সরু সরু গয়না পরে, অসম্ভব দামি ধনেখালি বা টাঙ্গাইলের শাড়ি পরে, যারা গড়িয়াহাটের সামনে গাড়ি রেখে আরও অসম্ভব দর কষে কষে চিংড়ি মাছ কেনে। দিদির ছেলেরা ওইসব সুখী গিন্নিদের ছেলেদের মতো দেখতে। বউরা সেই সব ছেলেদের বউ যেমনটি হতে হয় ঠিক তেমনি, ঝকঝকে সুন্দর, মোটা মোটা বাচ্চাদের মা। ওরা সবাই বাচ্চাদের একরকম গলায় আদর করে। ওদের ছেলেরা লামরাটে নিয়ারে আর মেয়েরা লোরেটোতে পড়ে। আর ওরা সবাই মাতৃভাষায় শিক্ষা চাই বলে ডানলোপিলোতে বসে ভীষণ দাপাদাপি করে। ওদের কথা শুনতে শুনতে অনেক সময় বিনয়ের মনে হয়েছে প্রত্যেকের হাতে এক একটি ঝুমঝুমি ধরিয়ে দিয়ে খেলতে বলে। বড় বড় সমস্যা নিয়ে খেলা কেন বাপু, তার চেয়ে ঝুমঝুমি বাজাও। বিনয় অবশ্য ভাগ্নে বউদের পছন্দ করে। 44 বছর বয়সের মামাকে ভাগ্নেরাও পছন্দ করে, কিন্তু ওরাও বোধহয় লজ্জা পায়। বিনয়ের উচ্চাসা নেই। বিনয় সকলের মতো হতে চায় না। ভয়ঙ্কর উচ্চাসায় না দগ্ধালে কি আজকাল মানুষের 40 না পেরোতে টিবুলি কোটে, ফ্ল্যাট, দুন বা গোয়ালিয়রে ছেলে পড়ানো হয়? বিনয়কে ওর বন্ধু বান্ধবরাও, মানে যারা একসময় বন্ধু ছিল পরে অন্যরাও যাদের বন্ধু হয়েছে, তারাও সুযোগ পেলেই ঠোকে। বিনয় ধমক খাওয়া কুকুরের মতো মাথা নিচু করে শুনে যায়। আমার সকলের মতো হতে ইচ্ছে করে না, আজকাল সবাই এত অন্যরকম। বিনয় মাঝে মাঝে বলে। শুধু পরিতোষকেও এড়িয়ে চলে। তার কারণ পরিতোষ ওকে মনে মনে ভয় ধরিয়ে দেয়। পরিতোষটা চিরকালে ধূর্ত, বজ্জাত। অনেক বিষয়ে ও বিনয়ের অন্য বন্ধুদের চেয়েও কৃতী। গঙ্গার ধারে 3 পুরুষ ধরে বাস করলেও ঠিক সময়ে কোত্থেকে মেঘনাপাড়ার শ্রীকৈল গ্রামের কুলুজি বের করে লোন বাগিয়েছে। সেই লোনের বাড়ি একই সময়ে 3 জায়গায় বাঁধা রেখে টাকা নিয়ে ব্যবসা করেছে।
লেখাপড়ায় ভালো, বুদ্ধিতে উজ্জ্বল। পরিতোষ আজও বিনয়ের পেছনে লেগে থাকে। কেন বলো তো? পরিতোষের বউ জিজ্ঞেস করে, বিনয়ের সামনেই জিজ্ঞেস করে। কুকুর পুষতে পুষতে লোকটা চেহারা কিরকম হয়ে যাচ্ছে দেখছো না? কিরকম? পরিতোষের বউ হাসি চাপতে পারে না। বিনয়, তুই যদি বাঘা কুকুর পুষতিস তাহলে তোর স্বভাব রাগী হয়ে যেত, খ্যাকখেকে। সে একরকম ভালো হতো। পুষবি লোমঝোলা মিনমিনে কুকুর, তাই তোর স্বভাব ওই রকম হচ্ছে। কি রকম? বিনয় চিন্তিত হয়। পরিতোষ যত ধূর্তই হোক, ওর ডায়াগনোসিসে বিনয় বিশ্বাস আছে। আয়নায় দেখিস, ব্যক্তিত্ব না থাকলে যা হয়। বোধহয় এই কথাবার্তার ফলেই বিনয় ইভাকে বিয়ে করে ফেলল। ওর অফিসের মেয়ে ইভা। ইভা এতদিন ধরে অফিসের প্রতিটি অবিবাহিত ছেলেকে বিয়ে করবার চেষ্টা করেছে, তা সবাই জানত, একা বিনয় জানত না। কুকুরের স্বভাব লক্ষ্য করে করে অনেক বছর কাটাবার জন্যই হয়তো বিনয় মানুষের স্বভাব বুঝতে শেখেনি। তাছাড়া ইভা কান ঢেকে, চুল বেঁধে, আশপারে শাড়ি আর লেস লাগানো জামা পরে আপিস করত। ফ্যাশনের বন্যায় ও কোনোদিন গা ভাসায়নি। পাশাপাশি টেবিলে 10 বছর কাজ করবার পর হঠাৎ একদিন বিনয়ের মনে হলো ও সকলের মতো নয়। যেই মনে হলো অমনি বিনয় বিয়ের কথা বলে বসল। ইভা রাজি হয়ে গেল। 30 বছর মানে 30 বছর। বিনয়ের চুল সাদা হয়ে যাচ্ছে বটে, কিন্তু ইভার মনে হলো স্বচ্ছন্দে অতি সহজেই ও বিনয়কে কলপ ধরাতে পারবে। এতদিন বিনয় পাঞ্জাবি হোটেল থেকে টিফিন ক্যারিয়ার এনে চালিয়েছে। বাড়িতে সেটাতে শুধু কুকুরের ভাত মাংস হতো। এখন যেহেতু দুজনেই আপিস করবে, সেহেতু একজন ঝি ঢোকানো হলো। অত্যন্ত শক্ত সমর্থ শরীর, বয়স ইভার চেয়ে কম। মুচকি হেসে বিনা বলল, বৌদি, রাতে আমি রইবনি, উনি আমায় নিয়ে যাবে। বলল, রাতে আমি খাবনি বৌদি, বাড়ি গিয়ে উনিকে রান্না করে দিতে হবে তো। এতদিনে বিনয়ের বাড়ি থেকে অন্য অন্য রান্নার গন্ধ পাওয়া যেতে লাগলো, ভালো ভালো রান্নার গন্ধ। এতদিনে বাড়িতে অন্যরকম কথা, অন্যরকম শব্দ শোনা যেতে লাগলো। সবাই, এমনকি বিনয়ের দিদিও বেজায় খুশি হলেন। বিনয়ও খুশি ছিল, কিন্তু ইভার বিষয়ে ওর ধারণা শিগগিরই ধাক্কা খেল। ইভা ভয়ানক নকল ভালোবাসে। নকল গয়না, নকল মুর্শিদাবাদী শাড়ি, ইমিটেশন নাইলন। বহুদিন ইভা জেনে গিয়েছিল ওর আর বিয়ে টিয়ে হবে না। বিয়ে হবার সঙ্গে সঙ্গে ওর স্বভাবে যা যা ছিল না সব একসঙ্গে হাজির হলো। রুক্ষ চুল উঁচু খোপা বেঁধে ইভা বেরুতে শুরু করল। ভুরু অত্যন্ত লম্বা করে টেনে মুচকি হেসে বিনয়কে বলল, আমাকে অন্যরকম দেখাচ্ছে না? বেচারা বিনয় সত্যি কথা বলতে অভ্যস্ত। বিনয় বউকে বলল, বিনার মতো দেখাচ্ছে। কি বললে? বিনাও কাজ সেরে যাবার সময় ভুরু টেনে লম্বা করে ইভা, আমি দেখেছি। তুমি ঝিকে এত লক্ষ্য করো তা তো জানতাম না। ইভার মুখ গম্ভীর হয়ে গেল। বিনয়ের খুব দোষ নেই, বাড়িতে যা যা নতুন সব লক্ষ্য করে। প্রেসার কুকারে সিজ দিলে ওর ভয়ানক মজা লাগে। প্রেসার কুকার, জানলার পর্দা, ইভা, বিনা সবই এই বাড়িতে নতুন। বিনয় সব কিছুই দেখে। কিছুদিন বাদেই ইভা মার্কেট থেকে 10 টাকা দিয়ে নকল মুক্তোর একটা সেট কিনে আনলো। বিনয়কে বলল, কত দাম জানো? কত? 300? না মশাই, 10 টাকা, ইমিটেশন। ইভা যেদিন তার নতুন গয়না পরে আপিস করে এলো, তার পরদিনই বাড়িতে প্রথম দাম্পত্য কলহ হয়ে গেল। বিনাও ঠিক এমনি এক সেট গয়না পরে কাজ করতে এলো। মুচকি এসে বলল, বৌদি, আপনারা বড় মানুষ, খাঁটি জিনিস পরেন, আমাদের টাকা নেই বৌদি, কিন্তু শখ তো আছে। বিনয় বলে ফেলেছিল, বৌদিরটাও নকল। তাতেই ইভা চোটে আগুন হয়ে গেল। কে বলেছিল তোমাকে এগিয়ে গিয়ে খবর দিতে? ঝিয়ের কাছে আমাকে তুমি অপদস্থ করলে। কিন্তু তোমারটাও তো নকল ইভা।
বিনয় আসতে বলল, সো হোয়াট? ইভা রেগে চেঁচিয়ে একসা। বিনাকে ছাড়িয়ে দেব? কেন? ও থাকতে আমাদের অশান্তি হচ্ছে। বাজার ঘুরে দেখে এসো না, 25 টাকা মাইনে দিয়ে একবেলা খেয়ে আর কেউ সারাদিন কাজ করবে? ওর স্বামী ইলেকট্রিক সাপ্লাই কাজ করে, বউকে সারাদিন বস্তি বাড়িতে রেখে যেতে চায় না, সেই জন্যই সারাদিন আটকে রাখবার জন্য এখানে কাজ করতে দিয়েছে। তাই বুঝি? তাছাড়া কি? বরটা 300-400 টাকা পায়, ভালো মিস্ত্রি, ভাব ভালোবাসার বিয়ে, তাই বউয়ের বিষয়ে জেলাস। আশ্চর্য? কিসে আশ্চর্য হলো? ওর স্বামীর রোজগার আমারই মতো, ওদেরও ভালোবাসার বিয়ে। কি আশ্চর্য ব্যাপার! এইরকমই তো হয়েছে আজকাল। ইভা গম্ভীর হয়ে গেল। হাজার হলেও তুমি আজ যা পড়ছো, কাল যদি তোমার ঝি ঠিক তাই পড়ে, তাহলে ভেতরে ভেতরে কিরকম লাগে বলো? তাছাড়া ওর কেনার ক্ষমতা ইভার চেয়ে একদিকে অনেক বেশি। ইভাকে এখনো মাইনের টাকা মাকে দিতে হয়, বিনাকে নিশ্চয়ই তা দিতে হয় না। বিনা, তোমার মা বাপ নেই? ইভা সেদিন জিজ্ঞেস করল। হ্যাঁ, থাকবেনি কেন বৌদি? এখানে থাকে? বাপের দোকান আছে বেহালায়, এখানে কি করে আসবে? বিনয় সব শুনে একটু হেসে ইভাকে বলল, জিজ্ঞেস করছিলে কেন? এমনি। ইভা অন্যমনস্কভাবে বলল, সারাদিন ওর মন খারাপ হয়ে রইল। শুধু সন্ধেবেলা চা খেতে এসে পরিতোষ যখন বলল, বৌদিকে লাভলি দেখাচ্ছে, তখনই ইভার মন ভালো হয়ে গেল। চমৎকার, গল ইন পল। পরিতোষ হাসল। পরিতোষের হাসিতে ইভার কোথায় কোথায় যেন ভালো লাগলো। কথা বা হাসি দিয়ে বিনয় এরকম করে মন ভালো করে দিতে পারে না। এমন একখানা পোশাক পরে সন্ধ্যাবেলা বাড়িতে গে যাবেন? চলুন না, একটু কফি খেয়ে আসা যাক। ট্রিঙ্কায় কোনা কফি তৈরি করতে দেখেছেন? বিনয়, তুইও চল। আমি? বিনয় একটু চিন্তিত হয়ে পড়ল। এতদিন নিজের সংসার নিজেই দেখত তো, তাই বহু বিষয়ে হুঁশ ওর থেকেই যায়। বিনয় এখনো কাজ সারেনি। হুড়মুড়িয়ে ওকে বের করে দিয়ে দোর বন্ধ করে দিলে আমাদের যাওয়া হয় বটে, কিন্তু আজকের কাজ সারা হয় না। তুই যে একটা বুড়ো মেয়ে ছেলের মতো করছিস রে। হ্যাঁ, আমরা বুঝলেন ওদের যখন তখন লক আপ দ্য হাউস আর বাইরে গিয়ে খাই। অনিতাকে বুঝলি বিনয়, অনিতাকে সেদিন ধাপ্পা দিয়ে বিপ খাইয়ে এনেছি। পরিতোষ হাসতে লাগলো। তোমরা দুজনে কাজ করতে বেরুলে তবে বুঝতে আমি কি বলছি। আজ সব গুছিয়ে রেখে যায় বলে কাল আমরা সকাল সকাল বেরুতে পারি। বিনয় ইভার দিকে চাইল, কিন্তু ইভা ওর দিকে এমন করে চাইল যেন বিনয় একটা ভয়ঙ্কর মজার ক্লাউন অথবা অত্যন্ত অপ্রীতিকর মাকড়সা। বিনয় দুঃখ হল। এই তো তাদের জীবন বাপু। এই বিনা কাজ সেরে চলে যায়, তারা মুখোমুখি বসে গল্প করে, নয়তো বই পড়ে, নয়তো কুকুরছানাকে বল খেলতে শেখায়। ইভা তো বলে ওরও এসব ভালো লাগে। আমি কোনো হইচই উত্তেজনা চাই না, আমি শুধু শান্তি চাই। তোমার সঙ্গে শান্ত একটা নিশ্চিন্ত জীবন কাটাতে চাই বলে ইভা কম আবদার জুড়েছিল বিয়ের আগে। বিনয় খুব নিশ্চিন্ত হয়েছিল। ভাগ্যে ইভা শান্তি চায়, অন্য কিছু চায় না। যদি বলতো রোজ ইলিশ মাছ খেতে চাই, তাহলে কি আজ 10 কাল 15 টাকা কেজির ইলিশ মাছ বউকে খাওয়ানো বিনয়ের সাধ্যে কুলোতো? এখন দেখো, ইভা পরিতোষের দলে। তার চেয়ে তোমরা দুজন যাও না কেন, আমি থাকি। বিনয় খুব খুশি হয়ে বলল। কুকুরটাকে একলা ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু সে কথা পরিতোষের সামনে বলা কঠিন। ইভারা বেরিয়ে যাবার পর বিনা যখন কুকুরের খাবার দিতে এলো, তখন বিনয় লক্ষ্য করে দেখল বিনার পরনের শাড়িটাও ইভার মতো, আর বিনাকে বোধহয় আরো ভালো দেখাচ্ছে। সম্ভবত পরিতোষ ইভার মনে আরো কোনো কোনো অদ্ভুত উপায়ে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিল। কেননা দুদিন বাদেই দেখা গেল ইভার মাথায় এক পেল্লায় চুবড়ি, ঠোঁটে সাদাটে লিপস্টিক।
ডু নট ডু ইট ইভা। বিনয় খুব কাতর হয়ে ওর জেভেরিয়ান উচ্চারণে বলল। কেন? করো না ইভা। বিনয় আরও কাতর হলো, কেননা ইদানিং পরিতোষের আসা যাওয়া যত বাড়ছে, বিনার চোখে একটা হিংসুটে জেদও ততই দেখা যাচ্ছে। ইভা যেটি পড়বে ওর সেটি কেনা চাই চাই। আর সন্ধেবেলা স্বামী নিতে এলে ওর সে কি গলা তুলে হাসি। ইভা অবশ্যই বিনয়ের কথা রাখল না, বলল, বিকেলে অফিসের পর পৈতোষবাবুর বাড়িতে যাচ্ছি না আমরা, তখন আর ড্রেস করতে বাড়িতে আসবো কি করে বলো? তা বলে ওই অত বড় একটা খোঁপা? আমার ভালো লাগে। আশ্চর্য, তুমি কি জেলাস হলে? আজকাল নকল চুল কে ব্যবহার করে না বলো? ইভা রেগে গটমট করে বেরিয়ে গেল। বিনয় অফিসে বসে যতবারই ওর মাথার চেয়ে অনেক বড় ওই খোঁপা দেখতে লাগলো, ততবারই ওর গা শিউরে উঠতে লাগলো। কি জ্বালা, কি জ্বালা! সবাই অবাক হয়ে তাকাচ্ছে, সবাই দেখছে ইভাকে। এরপর যদি বিনা ঠিক ওই রকম একটা খোঁপা বাঁধে আর ইভার চোখে তাই পড়ে, তাহলে যে একটা ফাটাফাটি অশান্তি হবে। বিনয় একটা অ্যানাসিন খেল। লাগবি তো লাগ, তার পরদিনই পেল্লায় ফাটাফাটি। পরিতোষের কাঁচা পয়সা হবার পর ওর বাড়ির ঘরোয়া পার্টিও দুটোর আগে ভাঙে না। গান বাজনা, খাওয়া দাওয়া। পরিতোষ ওর সুন্দরী বউয়ের সঙ্গে নেচেও নিল খানিকটা। শুধু লেমনেড খেয়েও বিনয়ের মাথা ধরে গিয়েছিল। ইভার হাসি বহুক্ষণ অব্দি শোনা গিয়েছিল। চকমকে শাড়ি, নকল খোঁপা, গয়না আর সাদা লিপস্টিকে ওকে সকলের চেয়ে খেলো দেখাচ্ছিল। দেখতে দেখতে বিনয় কখন যেন ঘুমিয়েও পড়েছিল। দেরিতে ঘুম থেকে উঠে দেরি করে ভাত খেয়ে রবিবার বিকেলে ন্যায্য কারণেই ইভার বিনয়ের মাথা ভার, মেজাজ খারাপ ছিল। আর মেজাজ খারাপ থাকলে যা হয়, ইভা বেজায় চেঁচাতে শুরু করলো। বিনার কাজ খারাপ হয়ে যাচ্ছে, বিনয় কিছু দেখে না, কুকুরটা অতি বজ্জাত। আসলে তুমি নিজে সব কিছুই দেখো না, আর হঠাৎ যখন খেয়াল চেপেছে তখন চেঁচামেচি জুড়ে দিয়েছ। সর্বস্বর ঘাড়ে ফেলে দাও। ও ও ও তেমনি যা খুশি তাই করে। একথা শুনে এবার সে কি চেঁচানি! তুমি ঝিকে সাপোর্ট করে কথা বলছো, লজ্জা করে না? তারপরই সম্ভবত রাগে দিশারা হয়ে ইভা সেই সর্বনেশে কথা বলে বসল। ওর ঘর থেকে কি যেন একটা পাচ্ছে না, খুব দামি জিনিস। শুনে বিনয়ের বুক ভয়ে কেঁপে সারা। বোঝো ব্যাপারখানা, সাক্ষী নেই, দুমদাম করে একটা মানুষকে চোর বলে বসা। বেশ করবো বলবো, এত বড় আস্পর্ধা আমার বাড়িতে থেকে আমার সঙ্গে টেক্কা দিয়ে পোশাক করে। না চটলে ইভা সত্যি কথা বলতো না। বিনয়ের বলতে ইচ্ছে হলো, ইভা তুমি রেগো না, এখন তোমার মাথায় নকল চুল নেই, মাথার শ্বাস দেখা যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক নেই, মুখেও পালিশ নেই, তোমায় ভীষণ গরিব গরিব দেখাচ্ছে ইভা, তুমি রেগো না। বৌদি, আমি আপনার কি চুরি করেছি? বিনা ঘরে এসে দাঁড়ালো। তুমি কেন এলে বিনা? বলতে গিয়ে বিনয় আর ইভা একেবারে থ মেরে গেল। বিনার মাথায় ইভার মতো চুবড়ি খোঁপা, ঠোঁটে সাদা লিপস্টিক, পরনে সবুজ টুইঙ্কিল শাড়ি। টাকা পয়সা তো আপনিই তুলে রাখেন বৌদি, বাইরে যা রেখেছেন ও সব কিছুই তো আমার আছে। তাছাড়া ও তো নকলও বটে, আমি কেন আপনারটা চুরি করতে যাব বলুন? যা হোক, এই নিন আপনার চাবি, আমি আর কাল থেকে আসবো না। বিনা, আমার স্বামীও বলেছিল, গিন্নি সাজ পোশাক দেখে তেমনটি কিনিসটা বেশ, কিন্তু উনাদের ঘরে আরো যেসব অশৈল আছে তা যেন নিয়ে এসোনি, তাহলে মেরে সিধে করে দেব। মুচকি হেসে বিনা ফরফরিয়ে চলে গেল। কখন পরিতোষ এসেছিল, কখন থেকে দোরগোড়ায় দাঁড়িয়েছিল তা বিনয় দেখেনি। ইভা রেগে ফুঁসে পরিতোষের কাছে গিয়ে হাঁক হাঁক করে যখন কাঁদতে শুরু করলে, তখনই বিনয় দেখল পরিতোষ কিরকম কুমির কুমির দেখতে, আর কি বিচ্ছিরি করেই ও ইভার মাথায় হাত থাবড়াচ্ছে। আমি কি বুঝি না? ও কি বলে গেল আমি কি বুঝি না? ইভার গলায় হিস্টিরিয়া। আর বিনয় ভাবতে শুরু করে দিল,
শাড়ি চুড়ি মালার মতো ওদের বিয়েটাকেও বিনা নকল ভাবেনি তো।